৭৭ সময়ে ৭ই অগাস্ট নয়াপল্টনে আমরা একটি বিশাল জনসমাবেশ দেখেছিলাম। সেই জনসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের তখনকার প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল জুলাইকে কিভাবে কুক্ষিগত করা যায়, জুলাইয়ের ক্রেডিট কিভাবে নিজেদের আদলে নিজেদের গড়ে নিয়ে আসা যায়, সেই রকম একটি নাটক মঞ্চস্থ করেছিল। আমরা তখনই বুঝতে পেরেছিলাম বাংলাদেশের আগামী খুব বেশি সুখকর হতে যাচ্ছে না। 12ই ফেব্রুয়ারি 2026 পরবর্তী সময়ে যখন জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য সংস্কারের শপথ নেন নাই, তখন আমাদের মনে হচ্ছিল নতুনভাবে দেশের ছাত্র জনতাকে হয়তো বা আবার রাজপথে নামতে হবে। নতুন আজকের এই দিনে যখন আমাদেরকে সংসদে বিভিন্ন সময় সংবিধান শেখানো হয়, আইনের কথা শেখানো হয়, তখন আমাদের মনে রাখার দরকার আইনের কাঠামো এবং সংবিধান মানুষের জীবন ভাগ্যর নিশ্চয়তা দিতে পারে নাই বলেই 2024-এ বাংলাদেশে জুলাই বিপ্লব করতে হয়েছিল। সুতরাং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আগামীতে যদি আবারও আমাদেরকে রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ফ্যাসিজমের মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। সুতরাং আমরা মনে করি 24-এর পূর্ববর্তী সময়ের মতো নতুনভাবে আরেকটি বিপ্লব সংগঠিত করার জন্য যে কালচারাল হেজিমনির প্রয়োজন, যে পলিটিক্যাল হেজিমনির প্রয়োজন, এদেশের মানুষের সেই সক্ষমতা রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এইগুলোর প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করছি না, কিন্তু শুধু ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়ার মধ্য দিয়ে 18 কোটি জনতার একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং আমরা আন্দোলন সংগ্রাম চাই না, দেশের অগ্রগতি চাই, কিন্তু উন্নতি অগ্রগতির বিপক্ষে যদি আপনারা দাঁড়ান, জনরায়কে যদি আপনারা প্রত্যাখ্যান করেন, তাহলে আগামীতে আবারও আন্দোলন সংগ্রাম হলে পূর্বের মতো 24-এর মতো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা পূর্বের মতো আবার ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।